নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌমিতা। আমি আবার তোমাদের সামনে চলে এলাম আজকের একটা নতুন ব্লগ নিয়ে। আমার প্রিন্সের খবর তো কালকে লাইভে দেখিয়েছিলাম। প্রিন্সের এক্স রে করার সিস্টেমটা শিলিগুড়ি পেট ল্যাবে হয়েছে। বাকি পরে আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে হয়েছে। আর আজকে ব্লগ শুরু করছি। দেখো প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড এদিকে ঘরে লঙ্কা নেই, তাই একটু ভাবলাম যে লঙ্কা তুলে নিয়ে যাই। লঙ্কা তো কিনে খাই না। দেখো আমার গাছ দুধ সব উল্টে চলে গেছে, আমি ঠিক করতে পারবো না, দাদাই ঠিক করবে। কিন্তু আমার লঙ্কা ঘরে এক ফোঁটা ঘরে লঙ্কা নেই। কাঁচা লঙ্কার কোথায়, সব পেকেই গেছে। আমার লঙ্কা তোলা হয়ে গেল। দেখো বন্ধু কত লঙ্কা তুললাম, তাও তো অনেক লঙ্কা তুলতেই তোলাই হলো না, সব পেকে গেছে। আর এই লঙ্কাগুলো খুব সুন্দর মোটা মোটা। এগুলো যেন এই গাছটা আমি লাগাইনি, আপন জ্বালায় হয়েছে নিজের থেকে। একবারে ফুল তুলে নিয়ে যাবো। যে বৃষ্টি, প্রচণ্ড মানে প্রচণ্ড বৃষ্টি। কিছু কিছু গাছ আমাকে ঢুকিয়ে রাখতে হবে। দেখো ফুলগুলো কেমন বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। ঘরে নিয়ে রাখলেও সুন্দর থাকতো। আজকে ভাবছি কিছু করি, নিয়ে রেখে দেবো ফুলদানি দিয়ে। বৃষ্টির জন্য ফুলই তুলতে পারছি না, ভাব ভিজেই যাচ্ছি আমি। আজ লাইট রঙের গেরুয়া জবা অনেক ফুটেছে। এই দেখো বন্ধুরা, আমার এই জবা গাছে মিলিবার্ডস ফুটে যাচ্ছে, দেখেছো? এই দেখো মিলিবার্ডস। এটা যদি একবার গাছে লাগে, এই দেখো এই দেখো, তাহলে গাছ শেষ। আমি কি করবো, এই কড়িটাকেই ফেলে দেবো এখন, উপায় নেই। ভীষণ বাজে ছত্রাকটা। এমনিও ফুলগুলো জলে নষ্ট হয়ে যাবে না। দেখো কি অবস্থা, ফুল ফুটতেই পারেনি বৃষ্টিতে। কাল রাত থেকে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। দেখো আমার টবের গোড়া জল জমে গেছে। গোলাপ গাছে এত জল পেলে গোলাপ গাছ মরে যাবে। ওই গোলাপ গাছগুলো তাই ঢুকিয়ে রাখবো। বৃষ্টির জল খাওয়ানো হয়ে গেছে, এখন ঢুকিয়ে রাখবো। যা ফুল দিচ্ছে না অরেঞ্জ জবাটা, প্রচুর। একই ডালে দুটো, দেখো কি সুন্দর লাগছে দেখতে। একই ডালে দুটো জবা, দেখেছো? এই একটা ভেঙেই গেল, এই একটা ছিল আর এই একটা। হ্যাঁ, কড়ি ভেঙে গেল। চলো, আমার মোটামুটি ওটা থাক, আর তুলবো না। মোটামুটি ফুল তোলা কমপ্লিট। আমি পুরো ভিজে গেছি। আর কি, এখন এই পর্যন্তই, আবার পরে দেখা হবে। টাটা। লম্বাতে চলে। পাটা একটু বেশি জোরে টেনো না, কারণ ইঞ্জেকশন করছে না। অসহ্য, একটু ভালো লাগে না আমার এগুলো মাস্ক টাক্স। কেন তোমরা এত বিরক্ত করছো? আমার শরীরটা এমনি ভালো না, খালি যন্ত্রণা দিয়ে যাচ্ছে। এদিকে দেখো, এদিকে সবাইকে হাই বলে দাও। হাই হাই বলে দাও বাবা, এটা ভিডিও করছি। সকালবেলা বলেছিলাম যে পাপাকে আবার নিয়ে যাব, আজ নিয়ে এসেছি। পাপার এক্স রে কমপ্লিট হয়ে গেল। মামাম কি
কি হয়েছে মাম্মা? দেখো পাপা কি সুন্দর করে এক সাইডে জিভ ফেলে বসে আছে। জিভটা একটু সাদা সাদা হয়ে গেছে, লাল জিভ নেই আর, কারণ পাপার হিমোগ্লোবিন কম। পাপা এক্ষুনি একটা ভিটামিন ইঞ্জেকশন খেলো, খেয়ে তারপরে কি করলো, এক্সরে করলো। এখন একটু একটু দুষ্টু দুষ্টু হয়ে গেছে, শুরু টায়ার্ড হয়ে গেছে না, একটু হার্টের সমস্যা ধরা পড়েছে।